আপনারা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খাবারটা, তাই না? দেখেন কতটা লোভনীয় হয়েছে খাবারটা। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছকে সুন্দর করে পরিষ্কার করে এইভাবে এর গায়ের খোসাটা ছুলে নিয়েছি। নেওয়ার পরে আমি এটার ভিতরে পরিমাণ মতন লবণ এবং কিছু হলুদ দিয়ে সুন্দর করে মাখায় নিছি, কারণ এটাকে আমি মাখায় নিলে ভাজতে সুবিধা হয় এবং সুন্দর করে এটার স্বাদও বাড়ে। এই জন্য আমি এটাকে সুন্দর করে মাখায় নেওয়ার পরে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। রেখে দিলে কি হবে, এই লবণ এবং হলুদটার স্বাদ মাছের সাথে চলে যাবে। আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন, কিন্তু মনে রাখবেন যে পরিমাণের থেকে বেশি দিলে মাছের যে একটা নিজস্ব স্বাদ থাকে সেটা আর থাকবে না। তো আমি এখন এটাকে রেখে দেবো 10 মিনিটের জন্য। এই সুযোগে আমি অন্য প্রসেস করে নেব। আমি এখন এই মাছটাকে রান্না করার জন্য পেঁয়াজকে এভাবে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, পরিমাণ মতন মরিচ মাঝখান থেকে ফেলে নিয়েছি এবং রসুন কুচি করে নিয়েছি এবং আদাকে কুচি করে নিয়েছি। আমি কোনো কিছু এখানে বেটে দেব না, আমি সব কিছুই এভাবে ছোটো ছোটো করে কুটে তারপরে দিয়ে এটাকে ব্যবহার করব রান্নাতে। তো আসুন এখন আমরা চুলায় চলে যাই। এরপর আমরা এখন কড়াইটাকে সুন্দর করে গরম করে নেব। পরিমাণ মতন গরম করার পরে আমরা এর ভিতরে তেল দিয়ে দেব। তো আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমরা এটার ভিতরে তেল দিয়ে দেব। আমাদের তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যাওয়ার পরে এখন আমরা এক এক করে সব মাছগুলোকে তেলের ভিতরে দিয়ে সুন্দর করে হালকা জালে ভেজে নেব। মনে রাখবেন, যদি এটা বেশি ভাজা হয়ে যায় তাহলে এটার মাছের যে একটা নিজস্ব স্বাদ থাকে সেটা নষ্ট হয়ে যাবে। সেই স্বাদটা আর খাওয়ার সময় আমরা পাবো না এবং মাছটা অনেকটা শক্ত হয়ে যাবে, অনেকটা রাবারের মতন হয়ে যাবে। এই জন্য আমরা মাছটাকে তখন আর ভালোভাবে খেতে পারবো না এবং খেতে সুস্বাদু লাগবে না। আমরা এটাকে 1 মিনিট ভেজে নিয়েছি। আপনি আপনার মাছের কোয়ালিটির উপর নির্ভর করে এটাকে ভেজে নেবেন। ভাজার পরে আমি এখন এটাকে এক এক করে উল্টে দেবো। মনে রাখবেন, মাছ যদি নিচ থেকে লেগে যায় তাহলে কি হবে, তার মানে আপনার তেল এবং কড়াই ভালোভাবে গরম হয়নি, এর কারণে মাছ নিচে থেকে লেগে যাচ্ছে। তো আমার একটা মাছও আশা করি নিচের থেকে লাগতেছে না, তার মানে আমি একদম পারফেক্ট সময়েই তেল এবং কড়াই গরম করে মাছটাকে দিয়েছি। আমাদের মাছটার অপর সাইডটাও ভাজা শেষ হয়ে গেছে। এখন আমরা এক এক করে মাছটাকে উঠাই নেব। দেখুন, আমি হালকা শক্ত শক্ত করে মাছটাকে ভেজে নিছি। আপনারা আপনাদের একটা আইডিয়া করে ভেজে নেবেন, যাতে খেয়াল রাখবেন মাছটা যেন বেশি ভাজা না হয়ে যায় আবার হালকা কাঁচাও না থাকে। এভাবে ভেজে নেবেন মাছটাকে, কারণ এটা যখন আমরা যতটুকু বাকি আছে ভিতরে, এটা আমরা ফ্লেভারের জন্য ভেজে নিছি। যতটুকু বাকি আছে সেটাকে আমরা যখন সিদ্ধ হবে মাছটা, তখন আবার এটা সুন্দরভাবে ভিতরটাও সিদ্ধ হয়ে যাবে। আমি মাছটাকে উঠাই নিলাম। নেওয়ার পরে আমাদের যে তেল আছে, আমি এই তেলের ভিতরে রান্না করব। আপনারা চাইলে এর ভিতরে আবার কাঁচা তেলও অ্যাড করতে পারেন। আমি এই যে পেঁয়াজগুলো বানছিলাম, এইগুলোকে আমি এক এক করে এর ভিতরে দিয়ে দেবো।
এখন এইগুলাকে সুন্দর করে হালকা বাদামি করে করে ভেজে নিতে হবে। আসলে আমি প্রবাস জীবন থেকে আপনাদেরকে আমার লাইফস্টাইল বা আপনাদের রান্নার আমার যে রান্নার অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এখানে আসলে অত প্রফেশনালভাবে সব কিছুর ব্যবস্থা আসলে করা অসম্ভব হয়ে যায়। তো আমি যতটুকু ব্যবস্থা করতে পারি তার ভিতরে আমি চেষ্টা করি আপনাদেরকে কোনো আমার অভিজ্ঞতা বা আমার কোনো কিছু শেয়ার করার জন্য। তো আপনারা সাথেই থাকবেন, সাপোর্ট করবেন, যাতে আপনারা আমার থেকে উপকৃত হন এবং আমিও আপনাদের থেকে উপকৃত হই। সেজন্য সবসময় আমার সাথে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবং কোনো বিষয় যদি বলার থাকে আমার কমেন্টসে জানাবেন। কোনো বিষয় যদি আমাকে শেখানোর থাকে সেটাও আমার কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আশা করি আপনাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখতে পারবো। তো আমি হালকা হালকা করে এই পেঁয়াজগুলোকে এবং এই মরিচের কুচিগুলোকে আমরা সুন্দর করে ভেজে নেব। বেশি ভাজা যাবে না, হালকা বাদামি কালার আসলে আমরা এটাকে সামনে প্রসেস আমরা করব। এর ভিতরে সবসময় খেয়াল রাখবেন যাতে আপনার চুলোর জাল যেটাকে বলা হয় আগুন, সেটা যেন সবসময় মিডিয়াম থাকে। সবসময় খেয়াল রাখবেন জাল যেন কখনোই বেশি না হয়, তাহলে মশলাটা পুড়ে যায়। এই জন্য আপনি আপনার পরিমাণ মতন পেঁয়াজ ভাজার সময় জালটাকে 20 থেকে 30% ভিতরে রাখার চেষ্টা করবেন। তো আমি এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। দুঃখজনকভাবে আমি মাঝখানের ভিডিওটা করতে ভুলে গেছিলাম, এই জন্য। তো পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেওয়ার পরে ঝোলের পানি দিয়ে দিতে হবে, যতটুকু পানি লাগে মাছ সিদ্ধ করতে। দেওয়ার পরে মাছটাকে পানিটা ফোটার পরে মাছটাকে ওর ভিতরে দিয়ে দিতে হবে। তো আমি আবার ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর, কারণ এটাকে সুন্দর করে জ্বালাই নিছি। নেওয়ার পরে এখন আমরা দেখব এটার কতটুকু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণটাই সুন্দরভাবে হয়ে গেছে এবং ঝোলটাও সুন্দরভাবে টাইট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো আমরা এইভাবে এটাকে বন্ধ করে দেব। তো আমাদের হয়ে গেছে। আপনারাও এইভাবে রান্না করবেন এবং আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে জানাবেন যে রান্নাটা কেমন হলো বা আপনাদের কাছে ভিডিওটা দেখতে কেমন লেগেছে, এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। রান্নাটা কতটা লোভনীয় হয়েছে, আশা করি আপনার পরিবারের সকলেই এটা পছন্দ করবে। আপনারা দেখুন, আমি এটার ভিতরে কিন্তু কোনো গুঁড়ো শুকনো মরিচ ব্যবহার করিনি। যদি আমি গুঁড়ো শুকনো মরিচ ব্যবহার করতাম তাহলে এটার কালার হয়তো লাল হতো, কিন্তু আসলে গুঁড়ো শুকনো মরিচ ব্যবহার করা এটা খাওয়াটা সম্পূর্ণটাই ক্ষতিকর। এই জন্য আমি এটা কখনোই ব্যবহার করি না। আপনারাও এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, কারণ শুকনো মরিচ মানুষের শরীরের জন্য সবসময় ক্ষতিকর।